ইব্রাহিমের কথা বুঝছো, জীবন নীতি গ্রহণ দেখো 130-এ, সমর্পণটা দেখো 131-এ। ইয়ারাইয়া বলেন কি করতে হবে হলো। এরপরে কি বক্তব্য কি পুত্রদের কাছে, এই অবস্থায় মারা যাবে না যখন তুমি সমর্পিত নও। আচ্ছা, এই কথাটা আবার বলা হলো যে আমি চলে যাওয়ার পর তোমরা কার গোলামি করবে। তাহলে প্যাটার্নটা কিন্তু এস্টাবলিশড হতে যাচ্ছে এই কথার উপরে যে বলল যে কলু নাবুদু ইলাহাকা, আমরা গোলামি করব তোমার ইলাহের, বা ইলাহা আবাইকা, মান্য পিতৃপুরুষ তোমার ইব্রাহিম বা ইসমাইল বা ইসহাক, ইলাহান ওয়াহেদ, ইলাহ তো একজনই। হ্যাঁ, ওয়া নাহনু লাহু মুসলিম, এবং আমরা থাকবো তার প্রতি সমর্পিত। হলো তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই যে একদল মানুষ, তারা ছিল এক সময়। একটু খেয়াল করে দেখ, এই যে সমর্পিত একদল মানুষ, একটা ফ্যামিলি, একটা পরিবার। ইব্রাহিম তো কানা উম্মাতুন কানেতুন, সে একাই একটা উম্মত। আর পাওয়া গেল পরিবারের সন্ধান, পাওয়া গেল পরিবারের সন্ধান। আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন ওই হলো আমার উম্মত, আমার মনোনীত মানুষেরা, আমার পছন্দের মানুষেরা। ছিল এক সময়, তারা চলে গেছে। হলো তারপরে তারা যা কামাই করেছে তার বিনিময়ে তারা পাবে, তোমরা যা কামাই করবে তোমরা তার বিনিময়ে পাবে। হলো তারপরে আবার আসলো ইব্রাহিমের প্রসঙ্গে, ওয়াকালু কুনু হুদান ওয়া নাসারা। এই ইব্রাহিমের প্যাটার্ন দেখিয়ে, অর্থাৎ 30, 31, 32, 33 চারখানা আয়াত দিয়ে তারপর 35-এ এসে বলা হচ্ছে ওরা বলে হও ইহুদি অথবা নাসারা। দুটো ধরন কিন্তু খেয়াল করবো, ইহুদি একটা ধরন, নাসারা একটা ধরন। বুঝতে পারলাম? নাসির বুঝতে পারতেছ? ইহুদি একটা, যেমন তাবলিগ একটা ধরন, জামাত একটা ধরন, আমাদের দৃশ্যপটে যা আছে। এরাও আল্লাহকে মানে, ওরাও আল্লাহকে মানে, এরা এইভাবে মানে, ওরা ওইভাবে মানে। বোঝা গেল? তাহলে বলল, ও তারা বলছে যে হও ইহুদি অথবা নাসারা তাহতাদু, তবে পরিচালিত হতে পারবে। কুল বলো বল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিমের যে জীবন আদর্শ বা ইব্রাহিমের যে জীবন নীতি ওটাই একমুখী। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না তাদেরকেও যারা অংশীদার করে আল্লাহর সাথে। আর একটা ধরন, বোঝা গেল? এটা একটা ধরন যে সে ইহুদিও না, নাসারাও না, সে আল্লাহকে মানতে গিয়ে কাউকে অংশীদার করেনি, না কোনো পার্টি, না কোনো ব্যক্তি, না কোনো ইত্যাদি ইত্যাদি। এবার আসলেন আল্লাহ স্বয়ং আমাদেরকে, যাদেরকে কোরআন দিচ্ছেন, তাদেরকে বলছেন কুলু আমান্না বিল্লাহ। এই আমাদের জন্য ধরন নির্ণয় করছেন। একটু খেয়াল করো, ব্যাকগ্রাউন্ডটা বলি ইব্রাহিম থেকে। ইব্রাহিম তো আমাদের পিতা, তো সেখান থেকে 124 থেকে ধারাবাহিকতা শুরু হবে। ওই রেবতালা ইব্রাহিম রব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ওই ইব্রাহিমের কালার শুরু হয়েছে। ওইটা ইতিহাসটা তুলে এনে এখানে যখন বলছেন যে তোমরা বলো বিশ্বাস নিয়েছি আমরা আল্লাহতে আর যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন।
এই একটা ধরন হলো, পাওয়া গেল। ফাইন আমানু বিমিসলি আমানতু, আবার কন্ট্রাস্টও দেখিয়ে দিলেন, যদি তারা বিশ্বাস আনে যে এরকম বিশ্বাস তোমরা আনলে। কি বোঝা গেল? যে এরকম বিশ্বাস এখন তোমরা আনলে, বিশ্বাস আনলাম কিরকম বিশ্বাস? আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, আর যা অবতীর্ণ করা হয়েছে মিন কাবলি, যেটা একদম প্রথমেই আমাদের সূরা বাকারায় বলে হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। হ্যাঁ, তাহলে প্যাটার্নটা কিন্তু পাওয়া যাচ্ছে, ধরনটা কিন্তু পাওয়া যাচ্ছে, চিন্তা বিশ্বাসের ধরনটা কিন্তু পাওয়া যাচ্ছে। মানে আমি ভাববো কিভাবে, আমার ভাবনাই তো গুছিয়ে দিচ্ছে। বিশ্বাস তো হলো ভাবনা, মনোভাব। মনোভাবটাকে কিসের উপরে দাঁড় করাবো, কিভাবে ভাববো? কথাটা বুঝছো? আল্লাহ তো একটা অদৃশ্য অস্তিত্ব, আল্লাহ তো একটা ধারণা, কথা বুঝছো তো? আল্লাহ একটা ধারণা সাধারণ মানুষের কাছে, আল্লাহ একজন আছে, এ নিয়ে আর কোনো বদার করে না তারা। নাফির বুঝছো? আমরা কিন্তু তার মধ্যে পড়ে গেছি। ইয়েস, দেয়ার ইজ সামওয়ান। খুব বড় করে আমরা বিজ্ঞানীদেরকে খুব গ্লোরিফাই করি, যে বিজ্ঞানীরা বলে গেছেন দেয়ার ইজ সামওয়ান, কেউ একজন আছে, সেই আল্লাহ। আমরা খুব প্রাউড ফিল করি। তো আন্দাজি একজনকে ধরে নেওয়া, এইটা আল্লাহর ধরন না। নাসির সাহেব সারা জীবনের শিক্ষার দোহাই, যা শিখেছেন তার দোহাই দিচ্ছি, একজন আল্লাহ আছেন, এইটা আমাদের বিশ্বাসের ধরন না। আমরা নিশ্চিত যে তিনি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আছেন এবং তিনি ছিলেন এবং তিনি থাকবেন। হাইয়ুল কাইয়ুম। এবং সেটা আমার কাছে স্পষ্ট, এবং আরো স্পষ্ট বা আরো নিশ্চিত আমি তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমি তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এ ব্যাপারে আমি এই বিশ্বাসে আমি নিশ্চিত। বিল আখিরাতুহুম ইউকিনুন। আমি একদম নিশ্চিত এ ব্যাপারে। কথা বলছি, এই ধরন কিন্তু আমাদের খেয়াল করবা, ধরনটা আসলে কি, রকমটা কি। তাহলে এখন তারা যদি ফাইন আমানু বিমিসলিমা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সত্যি তোমার যাকে বলে যে পরিচালিত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ এটা বলার পরে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা আছে একটা গোরামির মধ্যে। ওইটা বিশ্বাস না, খেয়াল করো। মিজান বুঝছো? গোড়ামি আর ইমান কাকে বলে, পার্থক্যটা বুঝছো? নাসির বুঝছো? হ্যাঁ, সেলিম ক্লিয়ার? স্যার বুঝছেন কিনা ব্যাপারটা? দিস ইজ দ্য প্যাটার্ন অফ ইউর বিলিভ, অফ ইউর লাইফ, অফ ইউর এভরিথিং। তোমার মোটামুটি তুমি এর উপরে দাঁড়ানো, যেটা আল্লাহ চান, অথবা যেটা আল্লাহ যেটার উপরে আল্লাহ যেটা চান, এইটা সিবগাতুল্লাহ। মানে আরো একটা জিনিস এখানে ঠেক দেওয়ার ব্যাপারটা, সেটা একটু আমি বলি নেই। ফাসায়াকফিকাহুম আল্লাহ। সেক্ষেত্রে অবশ্যই যথেষ্ট হবেন তোমার জন্য আল্লাহ, তোমাদের জন্য কুম, তোমার একফিকা হুম, ওদের মোকাবেলায় তোমার জন্য আল্লাহ। ওয়া হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। সিবগাতুল্লাহ, দিস ইজ দ্য প্যাটার্ন অফ আল্লাহ। এটা কি বলবো ভাই, তাহলে যারা সমর্পিত এবং যাদের বিশ্বাসী, যারা তাদের বিষয়টা হলো সিবগাতুল্লাহ বটে, কিন্তু সেরকম মানুষ কোথায়? সেরকম মানুষ দেখাতে পারো?
মানে প্যাটার্নটা এরকম হলে তবেই সে আল্লাহর রং ধারণ আল্লাহর রঙের এই হলো সম্পূর্ণ, আল্লাহর রঙে এই হলো সে সম্পূর্ণ। মিলন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হয়ে গেল, হলো ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। হুম, আর কে উত্তমতম তার চাইতে, আল্লাহর চাইতে ধরনে, রকমে। হুম, এখন এসে তুমি প্রকৃতির সাথে মেলাও, হ্যাঁ। ওইটাও মিলবে, হুম, হুম, এখন মিলবে। হুম, মানে এই বর্ণনার সাথে এসে যদি এন্ডে বলো হুম, ফিতরাতুল্লাহ আল্লাতী, ওখানে সিবগাতুল্লাহ, ওখানে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। কিন্তু আল্লাহর ফিতরাত হুম, প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি, কিন্তু এখানে বলছেন এটা লাগাবো না। লাগানোই তো। প্রকৃতি, আর এটা বলছেন প্যাটার্ন, ধরন। মানে তুমি তো এখন মনে করো যে আমি তোমাকে ফলো করি, ওকে, তো আমি চাই কি আসলে, আই ওয়ান্ট টু বি লাইক ইউ, হুম, হুম, আমি তোমার মতো হতে চাই। ওয়াই আই ফলো ইউ, বিকজ আই ওয়ান্ট টু বি লাইক ইউ, তোমার মতো হতে চাই। বোঝা গেল? তাহলে সে ওমান আহসানু, এবং আর কে উত্তমতম চাইতে আল্লাহ, সিবগা ধরনে, রকমে। রকমের এখন জুড়ে দিতে পারি প্রকৃতিতে। প্রকৃতিতে। একটু যাই আমরা সুন্দর করে ভাজে ভাজে ব্যাপারটাকে দেখি। ওয়া নাহনু লাহু আবেদুন, এই হয়ে গেল যেটা একটু আগে বললেন, আই ওয়ান্ট টু ফলো ইউ, হুম, আমি তোমাকে অনুসরণ করতে চাই। বোঝা যায় ব্যাপারটা, আমি তোমাকে অনুসরণ করতে চাই, আই ওয়ান্ট টু ফলো ইউ। এবং এই আমাদের এই কাহিনীটা পড়ে পুরোপুরি তখন বা নাহনু লাহু আবেদুন। এখন ওয়াওকে আমরা যদি এইভাবে নেই যে, এবং এ কারণেই এ কারণেই আমরা এ কারণেই আমরা গোলামি করি, তার গোলামি করি, যাতে আমরা তার প্যাটার্নটা পাই, প্যাটার্নটা পেতে পারি, এই জন্যই গোলামি করি। কথা বুঝছো? এখানে এরপরে এইটার কন্ট্রাস্টে যে দৃশ্যটা দেখানো হয়েছে, ওয়াকুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, এইটা যদি বুঝতে পারো তাহলে খুব সুন্দর হয় আর কি ব্যাপারটা। বুঝতে পারার বিষয়টা কীরকম, যে আতুহাজ্জুনানা, ঝগড়া ফিল্লাহ, শুরুটা ঝগড়া করছো তোমরা আল্লাহকে নিয়ে আমাদের সাথে, ওয়াহু আর রাব্বুনা ওয়া রাব্বুকুম। তাহলে সিবগাতুল্লাহ পেয়ে গেছে এরা, আমরা পেয়ে গেছি। যেখানে সিবগাতুল্লাহ মানে কি, আলটিমেটলি আমার হওয়ার কথাটা কি, আমার হওয়ার কথা এই যে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ। সুম্মা ইস্তাকামু, চলে যাও সেই ইয়াতে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই তো আল্লাহ তার মিত্র খুঁজে পেলেন, এই তো আল্লাহ তার মিত্র খুঁজে পেলেন। ও তুমি এইভাবে এখানে এসেছো, বুঝছো না বুঝো নাই, তাহলে আমি আমার পাহারাদার পাঠিয়ে দিচ্ছি তোমাকে পাহারা দিতে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বুঝছো? তুমি যখন আল্লাহর সাথে মিশে যাচ্ছ তখন তাহলে এখন এইটাকে আমার যতবারই আমি পড়ি অতবারই এই কথাটা আমার মনে একটা খটকা লাগে, যে
যেটা ইট ক্যানট বি এন স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট হতে পারে না যে নাহনু আমালুনা ওয়ালাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। কথা বুঝছো? কিন্তু এটাকে যদি তুমি ইন্টারোগেশনে নিয়ে যাও তাহলে কিন্তু রহস্যের জট খোলে আমার কাছে। আমি কাউকে এটা চাপাচ্ছি না। আমি আবারও বলি, বলো তোমার এই যে হে নবী তাদের বলো তোমরা খোদার সম্পর্কে আমার সহিত ঝগড়া করিতেছ, অথচ তিনি আমাদেরও খোদা আর তোমাদেরও খোদা। আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য। ওনারা গেলেন এইভাবে, আমাদের মুরব্বীরা আমাদের পূর্বপুরুষরা গেলেন এইভাবে। আর আমি যদি এখানে কোশ্চেন ঠুকে দিই, একটা কোশ্চেন মার্ক দিয়ে দিই, যদি সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের তিনি হন আর তিনি আবার তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক হন, তাহলে তোমাদের আমাদের কাজ একরকম আর তোমাদের কাজ আর এক রকম? এটা হয় কিভাবে? তাহলে তো সিবগাতুল্লাহ থেকে বেরিয়ে গেল না, আবার বেরিয়ে গেছে ওই যে কুনু হুদান ওয়া নাসারা। তাহলে ওরা সিবগাতুল্লাহ থেকে বেরিয়ে গেছে। 135 পেছনের কথা বলছো। ওরা সিবগাতুল্লাহ থেকে বেরিয়ে গেছে। এখন বেরিয়ে যাওয়ার পর এখন ঝগড়া করছো, বলা না আমালুনা ওয়ালাকুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখন আমরা, তাই না, আমরা একটা ব্যাপারে এই যে আমাদের কালারটা, এই যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। দিস ইজ আওয়ার কালার, আমাদের ধরন। এইখানে আবার দেখো আমতাকুলুনা ইন্না ইব্রাহিম, আবার ডিটেইলে গেল আমাদেরকে বোঝাবার জন্য। তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আল আসবাত আমাদের ইমানের সেই পুরো ধারাটা, তাই না? আমতাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত কানু হুদান ওয়া নাসারা, তারা ইহুদি ছিল অথবা নাসারা। কুল আনতুম আলাম, তোমরা কি বেশি জানো? আম আমিল্লাহ, আম আল্লাহ, নাকি আল্লাহ? ওয়ামান আজলামু, আর কে সর্বনাশ করবে? মিন মান, চাইতে তার যে, মিন মান চাইতে তার যে, কাতামা শাহাদাতান গোপন করে একটি সাক্ষী, ইনদাহু কাছে আছে তার, মিন আল্লাহ থেকে আল্লাহ, মানে আল্লাহর দেওয়া, আল্লাহ থেকে আল্লাহর। কেন? এই জন্য যে এইটা তাকে বুঝতে দিয়েছেন আল্লাহ। একটু পেঁচানো, একটু জটিল, যদি খুলে নিতে পারো একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আবার বলি, কথা বুঝছো? সেটা হলো যে তোমার আনতুম আলামু আমিল্লাহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব আল আসবাদ এরা কি ইহুদি ছিল অথবা নাসারা? তাহলে প্যাটার্নের সন্ধানটা আমরা পাচ্ছি কি না? ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। তাহলে প্যাটার্ন ছিল আল্লাহ, নাহনু লাহু মুসলিমুন। ওয়ামান আজলামু মিনমান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, যে গোপন করবে একটি সাক্ষী। আর আমরা বাঙালিরা যদি একটা ও লাগিয়ে দিই তাহলে একটু এমফেসাইজড হয়। সেটা হলো আর কে সর্বনাশ করবে তার নিজের, যে গোপন করবে একটি সাক্ষীও। অর্থাৎ আমি একটা আয়াত জানি, আমি একটা কথা জানি, কিন্তু আমি সেটা বললাম না। এই যেমন আমাদের হুজুররা, আরে মহিলা বোনটা বলে গেছে কালকে, এটা বলবেন না আপনি, সরি বোন, আপনার এটার দরকার নেই, আপনার মুখে এটা শোভন হয় না। ওই যে আমাদের ইয়া করছিল, আপত্তি করেছিল, দরকার নেই। না পরামর্শ না, আপনাকে সত্য বলতেই হবে। ভয় না বলে যে আপনি যখন আমি এটাও বুঝি, আমি বলবো না তারও। তো ওয়ামান আজলামু মিনমান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তাহলে এখন যে আমাদের এই সমাজের ধর্মগুরু যারা, তারা কি জানেন না আসল সত্যটা কি? জানে না, বেশিরভাগই জানে না।
বেশিরভাগই জানে না, কথাটা বুঝছো? কিন্তু অর্থাৎ এই যে কথাটা, কারণ জানে না কেন, দেখেনি বলে। নাসিরটা নিয়ে নাও, দেখেনি বলে জানে না, এটা তো তাদের বাসায় না। বুঝে নাও ব্যাপারটা। তুমি জানেনি বলে তাকে ছেড়ে দিও না, জানে না বলে তাদেরকে ছেড়ে দিও না। জানে না কেন বলো? দেখেনি বলে। এখন দেখতে কি বলা হয়েছিল না নিষেধ করা হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছে। হ্যাঁ, দেখো, বাসায় ব্লেন্ডার্স তোমাকে তো দেখতে বলা হয়েছে যে আমি যে কোরআন নাজিল করেছি, এটা তোমরা ভালো করে পরখ করে দেখো যে এটা কি আমি হতে পারি নাকি অন্য কেউ হতে পারে। এটা তো আল্লাহর চ্যালেঞ্জ মানুষের কাছে, যে এই কথাগুলো আমি বলেছি না অন্য কেউ বলেছে। তোমরা আগে কনফার্ম হয় না, লা রাইবা ফি কোত্থেকে আসবে এটা? একদম প্রথম আইটি তো এটা চলে আসছে। লা রাইবা ফি কথাটা কে বলতে পারে? যে একদম আলটিমেট অথরিটি, যে আলটিমেট অথরিটি যিনি, তিনি বলতে পারেন যে এই যে আমি দিলাম, নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নেই। এখন এরপরে এমপ্লয়েড থাকে, ইফ ইউ ওয়ান্ট টু ডু, এটা তো 24-এ আছেই, ইনকুন্তুম, তো জয়েন কুন্তুম, তোমরা যদি কোনো সন্দেহে থেকে থাকো, ওয়াইন কুন্তু ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম, যত রকমের এক্সপার্ট আছে সব ডাকো, তাই না? মিন দুনিল্লাহ, আল্লাহকে ডাকতে পারবে না। ডাকো, তারপর যাচাই করো। তো এগুলো তো আমাদের সাধারণ যারা আলিম উলেমা তারা জানেন এগুলো, তারা বলার সময়, ওয়াজের সময় এটা বলেনও বটে, খুব মানে হৃদয় দিয়েই বলেন, কিন্তু তারপর তারাই আর সেই জায়গাটায় থাকেন না। হৃদয় দিয়েও বলে, হ্যাঁ, জমানোর জন্য বলে। রেগে যেও না তুমি আবার। কারণ আমি ওদের ভিতরে ছিলাম 18 বছর ভাই। হ্যাঁ, শোনো, তাহলে এখন কুল আনতুম আলামু আমিল্লাহ, এই যে এই ব্যাপারটা একটু, এই আয়াতটা 40টা একটু খেয়াল করো। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং সেই ধারাবাহিকতা। হ্যাঁ, এবং সেই ধারাবাহিকতা। কানু হুদান ওয়া নাসারা, ছিল ইহুদি অথবা নাসারা। এইখানে আল্লাহকে আনা হলো কেন? আনতুম আলামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? দেখতে পাচ্ছ? আনতুম আলামু, আনতুম আলামু, তোমরা কি বেশি জানো, আম আল্লাহ, নাকি আল্লাহ? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এইটা হলো যে যেটা আব্দুল সাত্তার বলেছে যে আপনি ভয় পাবেন কেন, বা আপনি গোপন করবেন কেন? এখন এই সাক্ষীটাই কথাটা বুঝছো। একটা ব্যাপার কীরকম, যেমন এইভাবে পিওর কোরআন পড়া তো আসলে কোথাও নাই, কথাটা বুঝছো? তো এই সাধারণ মানুষের বা ওনাদের যে আবেগটা, সেটা অনুভব করার চেষ্টা করো। তারা চায় সলিড এই জিনিসটা দাঁড়াক আগে, কোনো বিতর্কিত কথা না বলে সরাসরি এই কথাটাই শুধু বলে যান আপনি, এটাই অমূল্য। ওই মহিলা যে কালকে যে আবেগটা দেখালো, তুমি তো দেখেছো। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা তো সত্যায়ন করার যে একটা বিষয়, সেটা তো আসবে না যদি এভাবে। না, বলছি কথাটা, কিন্তু আমাদের বিপক্ষের কথা, আশপাশের কথা, এটা এই সাবজেক্টে ঢুকি না, এই সাবজেক্টে ঢুকি না, আগে এই সাবজেক্টটা শেষ করি। তো কুল আনতুম আলামু আমিল্লাহ ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতাল্লাহ, আর কে গোপন করবে তার চাইতে, সর্বনাশ করবে তার চাইতে যে গোপন করবে একটা সাক্ষীও কাছে আছে তার আল্লাহর কাছ থেকে। অর্থাৎ আল্লাহ থেকে দেওয়া একটা জ্ঞান তার কাছে আছে যে এই ব্যাপারে আল্লাহ এই সাক্ষী কি, এই ব্যাপারে আল্লাহ এই কথাটা বলেছেন।
এইটা যদি কেউ জেনেও গোপন করে তো তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের। তো আমরা তো সবাই সর্বনাশ করে বসে আছি। সে ব্যাপারে সচেতনও না আমরা। হ্যাঁ, অযথ একটু কুদুস একটু বাইরে আসো, সামান্য একটু বাইরে আসো, চেয়ারটা নিয়ে। হ্যাঁ, নাসির ডান দিকে যাও। আমি এদিকে না না যাচ্ছি। ওনার ঠিকই আছে। আমি এই কথা বলতে চাচ্ছি। ঠিক আছে না না, তুমি হ্যাঁ এখন বসো, হলো। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা? কুল আনতুম আলামু আমিল্লাহ ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। এই হলো ফাইনাল হয়ে গেল, এই কথাটা ফাইনাল হয়ে গেল। আর কে উত্তমতম তার চাইতে, কথা বুঝছো? ইনদাহু মিনাল্লাহ এবং আদৌ নন আল্লাহ উদাসীন বা গ্রাহ্যহীন সেই ব্যাপারে যা করো তোমরা। আবার কেন আসলো তিলকা উম্মাতুন কাদ খালাত, অর্থাৎ ওই রঙে রাঙানো, ওই রঙে রাঙানো, ওই ধরনে ধারিত, ওই ধরনে ধারিত, ওই রঙে রাঙানো, ওই ধরনে ধারিত, ওই রকমের হওয়া যে লোকগুলো তারা ছিল এক সময়, তাই না? তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে, তোমার জন্য তাই যা তোমরা উপার্জন করবে। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু দ্য করবে কিভাবে? অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন, ওই প্যাটার্ন অনুযায়ী। কনফার্মেশন হলো আর কি, 140 একদম কনক্লুশন। কিন্তু 134 তে এটাই ছিল ভাই, সেটাই তো আবার 141 যে আল্লাহ আবার বলছেন। হ্যাঁ, এই যে একটা প্যাকেট করলেন না আল্লাহ, এই সিবগাতুল্লাহর প্যাকেট করলেন। কিন্তু হোয়াট ইজ সিবগাতুল্লাহ? যদি কোশ্চেন অ্যারাইজ করে, দিস ইজ দ্য প্যাটার্ন। এই হলো সিবগাতুল্লাহ। এই পাশে একটা ব্র্যাকেট, ওই পাশে একটা ব্র্যাকেট, বুঝছো? তো এই ব্র্যাকেটের ব্যাপারটা একটু আমরা অন্যভাবেও দেখা যেতে পারে, বুঝছো? তোমার সেটা হলো হ্যাঁ, সাউন্ড ডিস্টার্ব করে। সবগুলোই লাগে। বাসায় শুনে আসলো ইউটিউবে, ইউটিউব না, টেলিগ্রামের সমস্যা। আসলে একটু তো কি করবে না? হ্যাঁ, দাঁড়াও। আমাদের এলম ক্লাস কিন্তু হ্যাঁ, যাচ্ছে। কালকে কোন পর্যন্ত গিয়েছিলাম আমরা? আমরা 48 10 28 18 আদে না। ভালো করে
আঞ্জি ফোন দিচ্ছে কোথায় ছিলাম? 39 কোথায়? 48, 27। শেষ হয়েছে। 73-এর 20, সূরা 73। যে পানি দাও একটু। না, নাও। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যে শব্দচর্চার ধারাবাহিকতায় আছি সেটা হলো ইলম। আইন লাম মিম, ইলম, জ্ঞান, অবগতি। তো সেখানে এই শব্দটি আমাদের মওজামে অর্থাৎ শব্দবিন্যাসের যে ডিকশনারি, সেই ডিকশনারিতে আমরা পাই আলেমা শব্দটিকে প্রথম পাই। অর্থাৎ কোরআনে এই ইলম শব্দটি যতভাবে ব্যবহৃত হয়েছে, যত ফর্মে ব্যবহৃত হয়েছে, তার সূচনা হয়েছে আলেমা দিয়ে। জেনেছেন। হ্যাঁ, ইলম মানে জ্ঞান, আলেম মানে যে জ্ঞানী, আলেমা মানে যে জানতে পেরেছে, জেনেছে। তো এখানে এখন আমরা 48, এরপরে 73-এর 20-তে যাই। 73-এর 20-তে তোমার হলো আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা ইয়ালাম হলো ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম। হ্যাঁ, নিঃসন্দেহে প্রতিপালক তোমার জানেন। এই যে ইয়ালামু, এটা হয়ে গেল আর একটা ফর্মের। এখানে আমরা আসবো ইয়ালামু, তিনি জানেন। কথা বলছো? আন্নাকা কার্যত তুমি, যে তাকুম দাঁড়াও। আদনা মিন সুলাসাইল লাইল, কম করে হলেও 4/3 রাতের। ওয়া নিসফাহু, এবং অর্ধেক তার। ওয়া সুলুসাহু, এমনকি 3/1 তার। কথাটা বুঝছো? ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, তো তাইফা আর একটা দল, একটা গ্রুপ, তাদের মধ্যে থেকে যারা তোমার সাথে আছে। এটাও কিন্তু বুঝে নেবা। ওয়া তাইফাতুম, কথা বুঝছো, মিনাল্লাযিনা মাআকা, সাথে তোমার, এবং একদল মানুষ তাদের মধ্যে থেকে যারা সাথে তোমার। ওয়া আল্লাহ,
যেখানে আল্লাহ ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, তিনি নির্ধারণ করেন রাত এবং দিন। রাত কোনটা এবং দিন কোনটা তিনি নির্ধারণ করেন। এইখানে দেখো এরপরে আসছে আলেমা, তিনি জেনেছেন। এখন এখানে তুমি ইয়ালামু একটা ব্যবহার, আলেমা একটা ব্যবহার। কিভাবে নেবা সেলিম? খুব সিরিয়াসলি। একই শব্দের যে কত রকমের ভ্যারাইটি, মানে কোরআনের অভিনবত্বের এটাও কিন্তু একটা প্রমাণ। একটা শব্দকে এতভাবে ইউজ করা যায়, এত মানেতে ব্যবহার করা যায়, এত ডাইমেনশনে ব্যবহার করা যায়। শব্দমূল একই, আইন লাম মিম। দেখবো না, আমরা দেখবো না কত রকমের হয় এখানে। 854 বার আসছে। হ্যাঁ, 854 অনেক বড় সাবজেক্ট। কিন্তু অনেক বড় সাবজেক্ট হলে কি হবে? আমরা ধরেছি কেন রোজার পরেই যে আমরা যে কোরআনটা পড়েছি তার সাথে এই শব্দটি এমনভাবে যুক্ত যে কোরআনটা আমাদের অবগতি বা জ্ঞান হলো কি না। কারণ এটারই তো জিজ্ঞাসা করা হবে, তাহলে করেছো কি? তোমাকে যে জীবনটা আমি দিয়েছিলাম এটাকে তোমার জ্ঞান তৈরি করে নাওনি, তাহলে করেছো কি? বোঝা গেল? আমাদের কাছে কোনো অ্যান্সার নাই। তো এই জন্য এখন দেখো ইন্না রাব্বাকা ইয়ালামু, এটা হলো একটা ফর্ম। নিঃসন্দেহে প্রতিপালক তোমার জানেন, আন্নাকা তাকুম, নিশ্চিত এটা যে তুমি দাঁড়াও, আদনা মিন সুলাসাইল লাইল, কম করে হলেও, তাই না, 4/3 রাতের, ওয়া নিসফাহু অর্ধেক, এবং 4/3 1 ভাগ তো বটেই, ও তাইফাতু মিনাল্লাযিনা মাআকা, এবং একদল লোক তাদের থেকে যারা তোমার সাথে আছে, মদিনার বাদবাকি না, তোমার সাথে যারা হিজরত করে আসছে। ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, যেখানে আল্লাহ নির্ধারণ করেন রাত এবং দিন। আলেমা, তিনি জেনেছেন। একটা হলো জানেন এবং একটা হলো জেনেছেন। ইয়ালামু, তিনি জানেন। আলেমা, তিনি জেনেছেন। কথাটা খেয়াল করো। মানে তোমাকে তো এটা করতে বলেছিলাম কুমাল লাইল। সত্যায়নটা দেখো, ইয়ায়ুল মুজাম্মিল কুম আল-লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি। কথা বুঝছো? ওয়ারাতিলিল কোরআন তারতিলা, সারা রাত দাঁড়াতে বলছে। তো সেখানে 4/3 অর্ধেক, আর 1 ভাগ তো বটেই। তুমি তো দাঁড়াও, এটা দেখেছেন আল্লাহ, তো জেনেছেন আল্লাহ। আমাদের বেলায় কি জেনেছেন? হ্যাঁ, আমরা দাঁড়াই না এটা জানে। ও, এটা তিনি জেনেছেন। তিনি জানেন যে আমরা দাঁড়াই না, এটা জানেন। অনেকেই তো দাঁড়ান, বেশিরভাগই তো দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, দাঁড়ান, ওই যে সব দাঁড়ায়। হ্যাঁ, দাঁড়ায়, কেউ দাঁড়ায়। আমি দেরি করে দাঁড়াই। নো, কোনো ধরনের ইয়া নেব না, একেবারে হাতে ধরে নিয়ে পড়া। কোনো রূপক তর্জমা এখানে চলবে না। ওই তো, আরে বাবা পারি না, সেগুলো তো আল্লাহ দেখছেন। আমার কথাটা বুঝছো? কিন্তু আমার সিরিয়াসনেস, আমার ইচ্ছাটা দেখছেন কিনা তিনি। না পারার ব্যাপারটা হচ্ছে আলাদা, কিন্তু যেটা বলা আছে সেটা তো আমরা হাইড করবো না। এই জানার ব্যাপারটা ভাই, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আমি তুমি কি অবজারভেশন করি আল্লাহ জানে, আরেকটা হচ্ছে আমার সম্বন্ধে আল্লাহ জানে। হ্যাঁ, দুই ধরনের। হ্যাঁ, মাঝেরটা যে ওভারঅল মানুষ তো আমি জানি, গণনা করতে পারি, আর এইটা তিনি জেনেছেন।
তিনি জেনেছেন যে তুমি দাঁড়াও। আনসাইয়া কোন মিনকুম মারদা, ও তাই আলিমা হলো আনলান তাহসুহু, তিনি জানেন এইটা যে কিছুতেই হিসেব রাখতে পারোনি তোমরা তার। হিসাব রাখতে পারলে তোমাদের কাছে আর সিকো ঘড়ি নাই বা সুইজারল্যান্ডের ঘড়ি নাই। সক্ষম। একটু খেয়ালও করতে হবে আমাদের এইটা যে ইন্না সায়াকুম লামাশকুর, আল্লাহ তাআলা প্রিন্সিপালটা হলো তোমাদের চেষ্টাটা মূল্যায়ন করা হবে। সূরা বনী ইসরাঈল আমরা দেখেছি। এই জন্যে আমরা যারা দাঁড়াতে পারি না, বুড়ো হয়ে গেছি, আমার কথাটা বুঝেছো, তাদের ইচ্ছাটা এখনো আছে কিনা, অর্থাৎ বিছানায় গড়িয়েও ছটফট করি কিনা যে প্রভু দাঁড়ানোর কথা ছিল, দাঁড়াতে পারছি না। এর একটা বিকল্প নিজে থেকে বেছে নেওয়া, কথা বুঝছো, শুয়ে এপাশ ওপাশ করতে করতে ভাবা, সবই কিন্তু আছে এখানে। জুনুবি ওয়া ইয়াতাফাক্কারু, ভাবনাটার মধ্যে আছেন কিনা তিনি, কনস্ট্যান্টলি তোমার চিন্তা ভাবনার মধ্যে তিনি দাঁড়ানো কিনা, সেটা তুমি দেখো। কারণ ইবলিসের কাজ হলো তোমাকে এখান থেকে অ্যাবসেন্ট করে দেওয়া। এক মুহূর্ত অ্যাবসেন্ট করতে পারলেও তার খাতায় সে লিখে নেবে যে এই যে দেখো অমুক তার এই গতটা সময় এত অ্যাবসেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই রাখবে। হ্যাঁ, হাতে ইবলিসের সঞ্চয় তো এটাই, সে চ্যালেঞ্জ করেছে না, এবং ওইটাই তুমি যখন এইভাবে ভাববা, বুঝছো, তখন নিজেকে খুব ছোট মনে হবে যে আমি এই চ্যালেঞ্জটা, যেটা আমার জন্য আল্লাহ সঙ্গে আল্লাহকে সাথে নিলেই ও আর আমার কাছে কিচ্ছু না। আমি এই কথাটা বুঝি না কেন। কিন্তু মানে শুয়ে শুয়ে যদি আল্লাহকে মানে ইয়েতে ঘুমটা আমার ঘুম আসে না। দেখো দাঁড়ানো না, শুয়েই মনে করো যে হ্যাঁ আমার সাথে পাঁচটা ফেরেশতা আছে, আল্লাহ আমার ভাবনাটা ইনসাবজেক্ট, হ্যাঁ, আসবে না তো, আর আসবে না। তো ওই জন্যই তো আল্লাহ ওই যে যেটা আব্দুল সাত্তার বললো যে তিনটা প্যাটার্নকে কেন তিনি লিগালাইজ করেছেন। এখানে দেখো না, এখানে তো অবকাশটা এখানেই আছে। আলিমা আবার আসলো আলিমা, ও তাহলে কিন্তু আলিমা আনলান তুহসুহু ফাতাবা আলাইকুম, যে কিছুতেই তোমরা তার মানে ঠিক রাখতে পারোনি, হিসাব রাখতে পারোনি। পাওয়া গেল ফাতাবা আলাইকুম, ফাতাবা আলাইকুম, আলাইকুম, তবু তিনি করুণার দৃষ্টি ফিরিয়েছেন ওপরে তোমাদের, উপরে তোমাদের, তাবা আলাইকুম ফাকরাউ, এখন তাহলে পড়ো, বহু বচনে ফাকরাউ, এখন তাহলে পড়ো, মা তায়াসসারা মিনাল কোরআন, যতটা সম্ভব হয় তোমাদের পক্ষে কোরআন থেকে, পাঠ্য থেকে পড়ো, যতটা সম্ভব হয়। আলিমা আবার আসলো, দেখেছ আবার শব্দটি এলো, কিন্তু তিনি জানেন, তাই না, তিনি জানেন আন, এইটা সায়াকুনু মিনকুম মারদা, হতে পারে তোমাদের মধ্যে থেকে অসুস্থ, ওয়া আখারুন, আর অন্যরা আছে, ইয়াদরিবুনা ফিল আরদে, তারা চেষ্টা করে যাচ্ছে দেশের মধ্যে, আন সায়াকুনু, আচ্ছা, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, ফাদলিল্লাহ, খুঁজে পেতে চেষ্টা করে কোনো একটা অনুগ্রহ আল্লাহর, আল্লাহর মানে কামাই করার চেষ্টা করে। তাহলে সেটাকেও লিগালে করা হলো। তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকতে পারে, আবার কেউ কর্মব্যস্ত থাকতে পারে। এখন একটা কর্মব্যস্ত মানুষ যে সারাদিন খেটে বেড়ায়, রাত্রে তো সে ঘুমোবে একেবারে অলম্বুসের মতো, ঘুমাবে না,
সে তো পড়ে থাকবে, তখন তো সে ঘুমাবে না, তখন সে ঘুমাবে না, তাকে ঘুম তাকে ধরবে। তখন সে যে দেহের উপরে নিজের ইচ্ছাটাকে খাটাবে যে না আমি এখন দাঁড়াবো, এটা সে পারবে না। কথাটা বুঝে নেই? ঘুম তাকে দিয়ে মানে পারাবে। তাহলে এখন ওয়াআখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়াআখারুন, আর অন্যরাও আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করছে তারা পথে আল্লাহর। তাহলে কয়টা প্যাটার্ন দেখলাম আমরা, কয়টা ধরন? অসুস্থ থাকতে পারো, তাই না, এবং নিজের চরিত্র কামাইয়ের চেষ্টা করার জন্য আল্লাহ কোনো অনুগ্রহ খুঁজে পেতে চেষ্টা করতে পারো, এবং তুমি যুদ্ধক্ষেত্রেও থাকতে পারো, মানে হোয়াট এভার, যাই হোক না কেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, হ্যাঁ, যাই হোক না কেন পড়ো, যতটা সম্ভব হয় তার থেকে, মিনহু কোরআন থেকে। হ্যাঁ, এখন এর আর ক্লিয়ার করে কি বলবেন? ফাকরাউ মা তায়াসসারা মিনহু, পড়ো যতটাই সম্ভব হয় তোমার পক্ষে। তাহলে অসুস্থ থাকতে পারো, তাই না, কর্মের সন্ধানে কোনো একটা উপার্জনের চেষ্টায় থাকতে পারো, বা যুদ্ধক্ষেত্রে থাকতে পারো, যাই হও না কেন এর সাথে সম্পর্কটা রেখো। এই হলো চূড়ান্ত কথা, থাকো, এর সাথে থাকো। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যাই যতটা সম্ভব হয় এর থেকে। ওয়া আকিমুস সালাত, দেখেছো? এখন এখানে যদি এবং তুমি নামাজ কায়েম করো, এই যে নামাজ কায়েম করো, কথাটা বলছো, এ তো মিলল না। তাহলে আর যদি আমরা এইভাবে বলি, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, মিলল কিনা? স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ এবং নিবেদন করো তোমার পরিশুদ্ধি। ওইভাবে না বলে এইভাবে বলতে ওস্তাদ যে তুমি আমার সাথে যোগাযোগটা রাখো, এখন এটা করো, হ্যাঁ, মানে হ্যাঁ, তুমি যতক্ষণ পারো, বাট আমার সাথে সংযোগটা রাখো, হ্যাঁ, আর আমার কাছে তোমার ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খুব একটা মানে এমন একটা বেখাপ্পা জিনিস, কিন্তু বিষয়টা হলো আয়াতখানা কোরআন পড়ার ব্যাপারে, আয়াতখানা কোরআন পড়ার ব্যাপারে। সেখানে বিকল্প হলো অসুস্থ, কাজে ব্যস্ত থাকা, যুদ্ধে থাকা, তবুও পড়বা যতটা পারো। যত ব্যস্ততাই থাক না কেন তবুও পড়ো, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, এবং নিজের নিবেদন করো নিজের পরিশুদ্ধি। এটা বলার পরে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান, এটা কিন্তু একটা রিমেডি, অর্থাৎ তোমার কাছে অতিরিক্ত কোনো পয়সা থাকলে সেটা আল্লাহকে দিয়ে দাও। একটু ভাববা, এখানে দানের কথা কিন্তু বলা হয়নি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইখানে কর্দে হাসানা আসে কিভাবে? তোমাকে কোরআন পড়তে বলেছেন যে কোনো অবস্থাতে, অর্থাৎ ওহির সংযোগ স্থাপন করো, নিজের পরিশুদ্ধির নিবেদন করো, এর সাথে আকরিদুল্লাহ কারদান হাসানান হয়। কোরআন শুরু হয়েছে ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথাটা বুঝছো? তাহলে এখন এখানে করদান হাসানান, সে তো আমরা কোথায় সূরা বাকারার মাঝামাঝি শেষ পর্যায়ে গিয়ে আমরা পাই করদে হাসানা। সাদাকানা আতানা ওয়া আতাল মাল আলা হুব্বি, অর্থাৎ এটা ইতা। আবার একটা হলো সাদাকা, দান ধ্যান যা করো।
এটা তো আমরা পড়ে এসেছি সূরা তওবায়। যে কোনো দান কোন কোন খাতে, খাত সহকারে। তো দান একটা কর্তব্য আদায়ের জন্য ও আত্মীয় স্বজনের কর্তব্যের জন্য একটা দেওয়া। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কাকে কাকে দেবা? করে যে হাসান আসলো কোত্থেকে, এবং সেটা এইখানে কেন? এটা কেমন মানে যে আসলে এটা জানানোর জন্য যে সমস্ত মেকানিজম দরকার সেটার পারপাজে ব্যয় করা। এটা হলো না, ওটা না, ওটা এখানে হলো, অর্থাৎ তোমাকে যদি এই যে সিরিয়াসনেস, কোনো না কোনোভাবে তুমি আমার সাথে যুক্ত থাকো, যেটা আব্দুল সত্তার বলেছে, কোনো না কোনোভাবে তুমি আমার সাথে যুক্ত থাকো, এর পক্ষে বাধাই হলো পয়সা। এটা দিয়ে দাও। মানে চিন্তাটা যদি আমার পয়সার জন্য হয়ে থাকে, মানে যদি তোমার ওইটা বাদ। ওইটা বাদ দাও, আগে ওইটাকে ছেড়ে দাও। আর ছেড়ে দেবা কিভাবে? ওটাকে আল্লাহ বলে যে ছেড়ে দাও, এই ভাষায় না বলে বলছেন কি আল্লাহকে ঋণ দাও। তো এখন আমি খেয়ে পরে তারপর না আমার উদ্বৃত্ত থাকলে আমি কাউকে ঋণ দেব? চ্যালেঞ্জটা এইভাবে মোকাবেলা করা। হ্যাঁ, তুমি যদি এইখানে দাঁড়াতে চাও, নিজেকে দাঁড় করাতে চাও, কুমার লেল না শুরু কি দিয়ে? রাতে দাঁড়াও, এ তো আদেশ। তারপর বিভিন্ন ফ্র্যাকশন। এইখানে এসে যখন চূড়ান্ত ভেঙে চুরে বললেন যে যে কোনোভাবে হোক না কেন আমার সাথে সম্পর্কটা রেখো এবং পরিশুদ্ধির নিবেদনটা করতে থাকো। এর সাথে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান আসে কিভাবে? আমি তোমাদেরকে ভাবতে দিয়েছি। আমি তোমাদেরকে ভাবতে বলেছি, অর্থাৎ এখানে যদি এই যে সুন্দরভাবে তুমি চলে আসছো, স্মুথলি আমার সাথে তোমার বহির সংযোগ অনুশীলন করছো, আমার সাথে তোমার সংযোগ থাকছে, গড়ে তুলছো তুমি প্রতিদিন প্রতিনিয়ত, এইখানে বাধা একমাত্র বাড়তি পয়সা। কি আপনি বুঝছো জিনিসটা? কিচ্ছু না, ওটা একটা বিকল্প। মিলে যায়। হ্যাঁ, মিলে যাচ্ছে তো। মিলে যায়। রে কত বিপদ এখন পড়ো, দেখো। আমার এখানে যে কর্মটা আল্লাহ যে করছেন, রুলটা আমার দিচ্ছে, আমি সেটা যদি দাঁড়াই মানে পালন করি, আল্লাহর আদেশটা যদি আমি নিই, তা আল্লাহ ঠিক করাটাই তো আল্লাহর কাছে আমি ঋণ দিতে পারি। বাবা দেখছো, মানে পয়সা পকেটে রেখে ওইটারই আল্লাহর কাছে এই যে করছি, তুমি যা যা কইছো এটা ঋণ না? করদান হাসান করদান। দেব কাকে দেব? আল্লাহকে। না না, কাকে দেবা আমার, না না ঠেও, কাকে দেবা খেয়াল করো। কাকে দেবা মানে তুমি এখন ভাববা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কাকে একটা থোক বরাদ্দ দিলে সে উপকৃত হবে। এটা তোমার একটা গবেষণার আইটেম। এটা তোমার একটা গবেষণার আইটেম। তার মানে গোটা আত্মীয় যে পরিমণ্ডল, তোমার আত্মীয় স্বজনের পরিমণ্ডল, বন্ধু বান্ধবের পরিমণ্ডল, তাদের প্রত্যেকের ব্যাপারে তুমি হুঁশিয়ার। এখন এইখানে তুমি যাকে ধরে একটা মোটা টাকা দিচ্ছ, এই টাকাটা তুমি আল্লাহকে দিচ্ছ, তাকে দিচ্ছ না। আমাদের কিন্তু আনুষ্ঠানিকতা, এই তোরে কিন্তু আমি কর্জে হাসানা দিলাম, তুই কিন্তু টাকা পারলে ফিরিয়ে দিবি। আমরা একটা অনুষ্ঠান করে ফেলি এটা। আল্লাহ বলছেন আল্লাহকে দেবা। এখন সেখানে আল্লাহকে দিলে তুমি কাকে বলবা, কাকে সাক্ষী রাখবা? আনো, লোক ডাইকে আনো, ডাইকে বল ভাই আমি কিন্তু এই যে ওটা হাতে দিলাম, কিন্তু পয়সাটা আমি আসলে দিলাম আল্লাহকে। বলো, দেখো মানুষ হো করে এসে উঠবে। হ্যাঁ, এখন এইটা আমরা কথাটা বুঝছো? অর্থাৎ যেমন আমরা টাইম ইজ মানি, টাইম ইজ মানি, সময়ই টাকা। তো কথা বুঝছো? তারপরে আরো একটা কথা আছে ইংরেজিতে, কি? দ্য গড অফ দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড গড।
এগুলো তো আমাদের ইউজুয়ালি বলি আমরা। ওটাই তোমার বাধা হতে পারে তোমার এই লাইফস্টাইলের। তো যদি না रहेगी बांस না बजेगी बांसुरी, সবার ক্ষেত্রে তো না হতে পারে, তাই না? সবার জন্য আসবে কেন? এখানে তো সব ব্যতিক্রম। সবার তো টাকা মানে একই সাথে ব্যাপারটা খুব বড় তো থাকে না। হ্যাঁ, যার কাছে আছে। যারা আছে যারা আছে তাকে বলেছে। যার থেকে আল্লাহ ঋণ দেওয়া যায় এরকম কিছু আছে। হ্যাঁ এই আয়াতটা থেকে হ্যাঁ, মানে তাহলে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ, আমি তোমাদেরকে ভাবতে বলেছি এবং কর্জ দাও, ঋণ দাও আল্লাহকে, কারদান হাসানান, উত্তম ঋণ, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম। এইবার আলমগীরের কথার উত্তর দিচ্ছেন আল্লাহ। তুমি যে এই কোরআন পড়লা, আল্লাহর কথা শুনলা, কথা বুঝছো, যে তোমার তার সাথে যোগাযোগের চেষ্টা করলা এবং নিজের পরিশুদ্ধি নিবেদন করলা, আল্লাহ ফেলে দেননি। তার সঙ্গে তুমি যেমন পয়সাটারে স্লিপ করতে চাইছিলা, ওইটা আল্লাহ ধরছেন যে না, ওইটাও স্লিপ করা যাবে না। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, যাই তোমরা আগাম পাঠাবে নিজেদের জন্য, মিন খাইরিন, যে কোনো ভালো। কি তোমাকে আল্লাহ দিলেন উত্তর? মিন খাইরিন, হোয়াট এভার ইজ দ্য গুড। কথা বুঝছো? তাজিদুহু ইনদাল্লাহ, এই গ্যারান্টি তুমি কোথায় পাবা? পয়সাটা যদি তারে দাও, তার কাছে গিয়ে পয়সাটা ঠিক ইনট্যাক্ট পেয়ে যাবা, এবং একেবারে বাড়তি বহুগুণ বৃদ্ধি করা। এইটা আল্লাহ কি বললেন? মরার পরে এই টাকা দিয়ে আমি কি করব বলো? এতক্ষণ তো যা কইছিলেন ভালোই লাগতেছিল, কথা বুঝছেন? এর উপরে আপনি আবার এইরকম টাকা, মোটা টাকা ধরে একজনকে দিয়ে দেওয়া, সেটা বলে আপনি নেবেন, এটা ঝামেলার কথা না? আর আপনি আবার গ্যারান্টি দিতেছেন এইটা বলে আপনার কাছে জমা হবে। তা আপনার কাছে জমা হবে, মরার পরে এই টাকা দিয়ে আমি কি করব? সে যদি এই প্রশ্নটাই জিজ্ঞেস করবে, বলবে, যদি যার মনে হবে, সে তো আগের কাজগুলি করবে না। হ্যাঁ সে তো এর আগের কাজগুলি করবে না। হ্যাঁ, সে যদি এই আগের কাজগুলি করবে, সে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে না। এই প্রশ্নটা জিজ্ঞেস করবে না। হ্যাঁ, যদি সে বুঝে থাকে। তো তাজিদুহু, এখানে বসো তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রুন। এখন দেখো, এখানে খায়ের শব্দটির আমি প্রথম তর্জমাটা নেব বাংলায়। ওইটা সম্পদ, ওইটা সম্পদ। যদি ওখানে কিছু জমাইতে পারো, ওইটা ভালো, ওইটা উত্তম নয়, ওইটা সম্পদ ডাইরেক্টলি। ও আযামু আজরান, এবং অনেক মহান প্রতিদান ক্ষেত্রে, বিনিময় পাওয়ার ক্ষেত্রে। আজরান, মজুরি পাওয়ার ক্ষেত্রে। হলো আস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তারপরে একদম সর্বশেষ কথা কি, মানে এত কিছু করলে তারপরেও হয়তো নাও হতে পারে। কি ভাই, কক্সবাজার আল্লাহ যদি না বলে, তাহলে তোমার লাভ চাওয়া অনেক কিছু করে। এই মসজিদের হুজুর যেটা আছে না, উনি তো বেশি বাচ্চা করার হাসানা, কারণ ট্যাবলেট ব্যবসায়ীরা সব তো ওখানে দিচ্ছে। ও এই জন্য প্রায়োরিটি দিচ্ছে সে। হ্যাঁ, এটা খুব ভালো। এখন বুঝছো, এত কিছু করেছো, আমি বলেছি তোমরা করেছো, হুবহু করেছো, ভালো কথা, কিন্তু তারপরেও এটা নাও হতে পারে, কোনো ভুল থেকে যেতে পারে। আল্লাহ করে দিচ্ছে যে তুমি ভাবছো যে করছো, এবং এইটাকে তুমি দেখো একদম সেই তৃতীয় নবুয়তি সালে এটা প্রায় কনফার্ম আর কি, ভাবনা চিন্তা বা সিরিয়ালি কোরআন গবেষকদের কাছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখন এইখানে যে কাজগুলো আমাকে করতে বলেছেন, এটা যদি আমি হুবহু করি, তাহলে কি হবে? আল্লাহর সাহায্য আসারই তো চেষ্টা করতেছি আমি, যাতে আল্লাহর সাহায্য আসে। তখন তোমার বিজয় হবে। বিজয় হবে কার উপরে? আমার উপরে আমার বিজয় হবে। অর্থাৎ আমার উপরে যদি আমার বিজয় হয়, তাহলে তো আমি একটা আলো।
তাহলে আমি একটা দৃষ্টান্ত, তাহলে আল্লাহ আমাকে দাঁড় করাবেন। ইবতালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আমি যদি আতাম্মাহুন্না করি, যা যা বলেছেন আমি যদি আতাম্মাহুন্না পূর্ণ করি সবগুলো, হলো ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি এখন বানাবো তোমাকে মানুষের জন্য অনুকরণীয়। পাওয়া গেল? তো একালে অনুকরণীয় মানুষ কোথায় আছে? উইদাউট এনি কোশ্চেন পিপল আর্জ টু ফলো হিম। আছে কেউ? তো তো যদি এইভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারো, তাহলে ইউ উইল বি ওয়ান অফ দ্য ইব্রাহিম। ফাইন্নাহু মিন্নি, যে আমাকে ফলো করবে সে হবে আমার থেকে। মাকাম ইব্রাহিম মুসাল্লা, হ্যাঁ, এটাই মাকাম ইব্রাহিম। এটাই মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান। তো ওখান ইন্নী ওয়াজা তোমার ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাস, আন-নাস, তখন তুমি দেখবে যে মানুষ, তাই না, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ঢুকে যাচ্ছে আল্লাহর দ্বীনে, আল্লাহর জীবন নীতিতে। মানে তোমাকে দেখে মানুষ তখন পাগলের মতো হয়ে দাঁড়াবে, এই মানুষটা এরকম কেন? কোনো আশ্রয় নাই, কোনো কামাই নাই, রোজগার নাই, চলতেছে চলছে। আবার পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই, একটা বিস্ময়কর মানুষে পরিণত হয়। তখন দলে দলে মানুষ, এ ভাই আপনি এরকম কেন, আপনি এরকম কেন? তো ক্ষমা চাইতে থাকো, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাবান। ওখানে কি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তবে নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে প্রতিপালকের তোমার। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি কিন্তু আছেন এমন যে তিনি গ্রহণ করেন, তওবা গ্রহণ করেন। এইভাবে সহজে গেলে আর তিনি কিন্তু অনুতপ্তদের করুণাময়, তিনি অনুতাপ গ্রহণকারী, তিনি গ্রহণ। আলহামদুলিল্লাহ। তো এখন গেল আলেমা শব্দটি শেষ হলো, এবারে সূরা হুদ থেকে শুরু হবে আলেমাত। এখন কয়বার পড়লা লিখে নিও কিন্তু, যে যার কাছে লেখা আছে, হ্যাঁ, কয়বার আলেমা হলো এবং কোন কোন সূরা এটা লিখে রেখেছো কে কে, বাস। এবং এইটা ফাইনাল করবা ইফাত, এটা একদম ফাইনাল করবা। আলেমা শেষ, আলেমা শেষ, শব্দ এলো আলেমাত, সূরা হুদ আলেমাত। আরবি লিখতে পারলে আইন লাম তা, আইন লাম মিম তা। ও হ্যাঁ, সরি, আলিম, আলিম তা এখানে দেখতে পাইনি আমি, আলিম তা, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সেই লুতের কাহিনী, লুতের জাতির কাহিনী। ওয়াজা আ কওমুহু, আমি ৭৮ পড়ছি। ওয়াজা আ কওমুহু ইউহরাউনা ইলাইহি, ঊর্ধ্বশ্বাসে তার দিকে। ওয়ামিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এবং আগে থেকেই এরা করছিল, তাই না, এই সমস্ত অপকর্ম। কালা ইয়া কওমি হাউলাই বানাতি, মানে কতটা বাধ্য হলে একজন নবী বলতে পারেন যে এই আমার মেয়েরা আছে। হুন্না আতহারু লাকুম, হ্যাঁ,
অর্থাৎ যে কাজের জন্য তোমরা এসেছো তারা তার জন্য পবিত্রতর। ফাত্তাকুল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে। ওয়ালা তুখজুনি ফি দাইফি, এবং না লাঞ্ছিত করো আমাকে ব্যাপারে মেহমানদের আমার। বুঝেছ? ওয়ালা তুখজুনি ফি দাইফি, এবং লাঞ্ছিত করো না আমাকে ব্যাপারে মেহমানদের আমার। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, আদৌ কি নেই তোমাদের মধ্যে কোনো পুরুষ মানুষ যে একটু ভালো কথা বোঝে, সঠিকটা বোঝে? হলো এই প্রেক্ষিতের উপরে কালু, তারা উত্তর দিচ্ছে লাকাদ আলিমতা, ইতিপূর্বেই তুমি জেনে গেছো। হ্যাঁ, আলিমতা জেনে গেছো। ইতিপূর্বেই বা নিশ্চয়ই তুমি জেনে গেছো, ইতিপূর্বেই হবে এখানে। কালু বলল তা লাকাদ আলিমতা, হ্যাঁ কার্যত তুমি জেনে গেছো বা ইতিপূর্বেই তুমি জেনে গেছো। মা লানা, নেই পক্ষে আমাদের বা নেই জন্য আমাদের, ফি বানাতিকা, ব্যাপারে তোমার কন্যাদের, মিন হক, কোনো আগ্রহ নেই আমাদের। আগ্রহ এখানে লিখেছে কোনো অংশ নেই, কোনো আগ্রহ নেই। কারণ মোকাবেলায় কথাটা কি যাবে? ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, এবং এটাও নিশ্চিত যে তুমি অবশ্যই তুমি জানো কি চাই আমরা, কি আমরা চাই। আলিম, এখন আলিমটাকে তুমি ইতিপূর্বেই জেনে গেছো বা তুমি জানো, হোয়াট এভার, যেভাবে নাও, আলিমটা তুমি জেনে গেছো, তুমি জানো, তুমি জানো। হলো তো ওয়াইন্নাকা লা তা'লামু মা নুরিদ। ক্বালু লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ, যদি আমার থাকতো, সে লূত বলল, যদি এমন হতো যে আমার আছে শক্তি, কোনো রকমের শক্তি, অথবা আমি গিয়ে যে আশ্রয় নিতে পারতাম কোনো একটা কঠিন কোনায়, রুকনিন শাদীদ, কোনো একটা আড়ালে, কঠিন আড়ালে বা একেবারে কঠোর শক্ত আড়ালে। 17 102। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনি ইসরাইল 101। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন, 9টি প্রমাণ চিহ্ন, আমরা যেটাকে নিদর্শন বলি আর কি, 9টি প্রমাণ চিহ্ন। বাইয়িনাতিন, সবগুলোই দৃশ্যমান বা সুস্পষ্ট। ফাসআল, তাহলে জিজ্ঞেস করো। এখন যদি ফাকে তাহলে বলি তাও বলতে পারি, এখন জিজ্ঞেস করো তাও বলতে পারি। ফা আসআল, এটা হলো কথা, এটা ফাসআল, আসআল হলো। বনি ইসরাইল
বংশধরদেরকে ইসরাইলের বংশধরদেরকে ইসরাইলের ইজ জাআহুম যখন এসেছিল তাদের কাছে যখন এসেছিল তাদের কাছে ফাকাল লাহু ফিরআউন তখন তখন বলেছিল তাকে ফিরআউন বলেছিল তাকে ফিরআউন ইন্নী লা আযুন্নুকা এই যে আমি নিশ্চিত ব্যাপারে তোমার ইয়া মূসা হে মূসা মাসহুরা তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি, তুমি মন্ত্রমুগ্ধ ব্যক্তি, তোমারে কে যেন মন্ত্র পড়ায় দিছে, তোমার এখন মাথা ঘুরে গেছে। জাদুগ্রস্ত ব্যক্তি। এর আগে তো ভালোই ছিল। এর আগে তো ভালোই ছিল। এক ঘুষি দিয়ে বাইরে ফেলেছে তো ওনার জাদুগ্রস্ত আছে। এটা বুঝছো জিনিসটা? মিজান বুঝছো? এখন এখানে দেখো মূসা কি বলছে, লাকাদ আলিমতা, লাকাদ 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 বললে একটু লাকাদ, হ্যাঁ নিশ্চয়ই জেনেছো তুমি, জেনেছো তুমি মা আনজালা হাউলায় না অবতীর্ণ করেছেন এই সমুদয়, অর্থাৎ ওই যে 10টি নিদর্শন। এই ছেলে এখানে আসো, ঘুমাসে, হ্যাঁ গুড। মা আনজালা না অবতীর্ণ করেছেন হাউলায় এইগুলোকে ইল্লা আর কেউ, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বাসায়েরা একেবারে দৃশ্যমান। এখানে কিন্তু বাংলায় এই শব্দটিকে রাখা হয়নি। তুমি ভালোভাবেই জানো যে এই জ্ঞানগর্ভ, যে জ্ঞানগর্ভ দিয়েছে আগেই, হ্যাঁ না ওই যে জ্ঞানগর্ভ শুরুতেই লিখেছে, হ্যাঁ ওই ওনারা এটাই এটাই মনে করেন প্রথমে আছে। দ্বিতীয় লাইনের শেষের কথাটা একদম প্রথমে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের সাধনাটা হলো কি, আমরা সাধন করছি এর যে আমাদের তর্জমার যে এথিক্স, তর্জমা করার, ভাষান্তর করার যে নিয়ম সারা বিশ্বব্যাপী মানুষেরা চালু করেছে, সাহিত্য বিশারদরা চালু করেছে। সেটা হলো অন্য কোনো ভাষা যদি তুমি তোমার ভাষায় আনতে চাও, তাহলে তুমি সেই ভাষার যে মেইন ব্যাপারটা সেটা পড়বে, মূল টেক্সটটা পড়বে, পড়ে তুমি যা বোঝো সেটা তোমার ভাষায় প্রকাশ করবে। মনে করো তুমি সামহাও ইংরেজি শিখেছো, শিখে তুমি এখন ইংরেজি পড়লে বোঝো, কারণ এই কথাটাই তো ওই বাংলায় বলবে। কিভাবে বলবে? সেটা বলবে তোমার ভাষায়। হ্যাঁ, কথাটা বুঝছো তো? এইটা তুমি বলবে তোমার ভাষায়, তো তুমি বলবে তোমার ভাষায়, এই ব্যাপারটা হলো তর্জমার প্রিন্সিপাল, তর্জমার নীতি, মূল নীতি। এখন এই তর্জমার মূলনীতি অনুযায়ী কোরআনের যত তর্জমা হয়েছে মোটামুটি আমরা তো পড়ে দেখেছি। এখন দেখলে দেখি আমাদের অভিজ্ঞতা হলো, আমাদের এই ছোট্ট অভিজ্ঞতার মধ্যেই আমরা পেয়ে গেছি, আমরা আলিমা, আমরা জেনে গেছি। হ্যাঁ, আলিম না আমরা জেনে গেছি, আলিম তু আমি জেনে গেছি। কি যে এ দিয়ে কোরআন বোঝা যায় না, বোধটা উল্টে যায়, বোধটা উল্টে যায়। আরও একটা কথা এখানে নতুন পুরনো সকলকে স্মরণ করিয়ে দিই, যে আমাদের মগজ, যে মগজ, আমাদের যে মগজ, যেটা প্রসেসর আমরা বলি, আমার একটা কথা আমি শুনলাম কানে, সেটা মনে চলে গেল, মন মগজে পাঠালো, মানে আমাদের কাজকর্ম যেভাবে আমাদের দ্বারা হয়, আল্লাহ যে মেকানিজমটা দেহতত্ত্ব সৃষ্টি করেছেন সেটার একটা কথা, একটা জিনিস তুমি দেখলা, সেটা মনে লাগলো, মনে লাগার সঙ্গে সঙ্গে ওইটা ব্রেনে চলে গেল। একটা জিনিস শুনলা,
কথা বুঝছো, ভালো লাগলো, যৌক্তিক মনে হলো, সঙ্গে সঙ্গে ব্রেনে চলে গেল, মগজে চলে গেল। যৌক্তিক মনে হওয়াটা তন্ত্র করে না। হ্যাঁ, যৌক্তিক মনে হওয়াটা তন্ত্র করে। মন পর্যন্ত, ওটা মনের কাজ। তো মনে তুমি শুনলা, মনে মনে সেটাকে তুমি একটা মোটামুটি সিদ্ধান্ত নিলা, কথাটা ঠিক আছে, বা একটা দৃশ্য দেখে আমি এটা করবো, একটা ডিসিশনে নিলা। যখনই ডিসিশন নিলা চলে গেল মগজে, চলে গেল মগজে। মগজ সেটাকে প্রসেস করে বডিকে দিয়ে সেই কাজটা করালো। মানুষ তো কিছু করে না। নাসির সাহেব আছেন সাথে? জি। এখন বোঝেন, এই তো ব্যাপার। তো সেইখানে আমাদেরই মানুষেরা যারা মগজের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তারা বলেছেন যে মগজের দুটো বলয়, দুটো বলা যায়। একটা ডান বলয়, একটা বাম বলয়। তো ডান বলয়ের যে কাজ, সেটা হলো অধিচেতনা, অধিচেতনা, আধ্যাত্মিকতা, অদৃশ্য সম্পর্কে অবগতি। ডান সাইডের কাজ। ডানটা ডান। উদ্ভাবন, কথা বুঝছো, চিন্তা, এইটা হলো ডান বলয়ের কাজ। এই সংক্রান্ত যত আরও কতগুলো বলা যেতে পারে এই সংক্রান্ত কাজ। আর বাম বলয় হলো এক্ষণ দে আমারে, বুঝো না, এখন কি করব, মানে কোনো একটা কিছু, এই দাঁড়াও, তুমি দাঁড়ালা, কিভাবে দাঁড়ালা, আমি বলার সঙ্গে সঙ্গে দাঁড়ালাম না, এই কাজটা বাম বলয় করলো। তোমার বউ বললো এই বাজারে যাও, তুমি সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে বাজারে গেলা। রাইভেলের থাপ্পড় মারলাম একটা। না, এটা 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 দেখো, এটা পারো কিনা এটা চিন্তা করা যায় না, আমরা ভাবতে পারি না। যাই হোক, ইনস্ট্যান্ট যেগুলো সেগুলো হলো বাম বলের কাজ। মানে একেবারে হ্যাঁ, ইনস্ট্যান্ট যেটা, Instant। এক্ষুনি যেটা, মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করি যেভাবে, ওইটা বাম বলয়ের কাজ। আর উদ্ভাবন, চিন্তা ভাবনা এগুলো হলো ডান বলের কাজ। কোরআনটা যাচ্ছে তাহলে ডান বলে। হ্যাঁ, কোরআনটা যাচ্ছে ডান বলে। এই যারা উলুল আলবাব তাদের কাজ হলো ডান বলের। এখন বিজ্ঞানীরাই বলেন এখন কাজকর্ম করতে হবে ডান বাম বলয়ের মানে সম্মিলিত প্রয়োগে। চিন্তাও থাকবে, ভাবনাও থাকবে, এবং তার মধ্যে উপস্থিত কর্মদক্ষতাও থাকবে, কর্মশক্তিও ইউজ হবে। এইভাবে একটা মানুষ তার আত্মপ্রকাশ করে। এখন একটা ভাষা ডান দিক থেকে লিখিত, একটা ভাষা ডান দিক থেকে লিখিত। লিখিত, তাহলে বোধটাও ডান দিক থেকে আগত। আমি যৌক্তিকতা জিজ্ঞেস করছি আপনাদের কাছে, লজিক্যাল। হ্যাঁ, লজিক কিনা, একদম। লজিক কিনা। আর একটা ভাষা তাহলে কি হলো, তাহলে মগজের ডান বলয় সবসময় অ্যাক্টিভ, ডান বলয়, যেহেতু অদৃশ্য থেকে আসা কথা, উপস্থিত যেটা ইনস্ট্যান্ট মগজ, ইনস্ট্যান্ট ব্রেইন, সে কিন্তু এর সাথে যুক্ত হতে পারবে না। মানে মনে রাখার জন্য সাংঘাতিক একটা কাজ দিতে হবে। আমেন। ডান বলা সবসময় আসে। যদি ডান দিক থেকে সুতরাং ডান বলা হয়। দেখো ব্যাপারটা, আমি বলছি যে লজিক্যাল কিনা, মানে তার ডান বলয়ের যে কাজ, সে তার কাজ ভরপুর কাজ পাচ্ছে যদি কোরআনটা তাকে দেওয়া হয়, এবং সেটা সম্ভব 3-4 বছরের মধ্যেই মেমোরিতে নিয়ে যাওয়া সম্ভব, তাকে দেওয়া সম্ভব। তার সাথে এই মগজ যে অলস কেন অলস, এই কারণে সে যে কাজটা করবে, যে প্রসেসটা করবে, তোমার জন্য যে একটা জিস্ট সে দেবে, একটা বুঝ সে দেবে, দিতে পারে না কেন? কারণ এই শব্দগুলোর মানে সে জানে না। মগজের তোমার কাজটা কী ছিল, তুমি এই শব্দগুলো এবং তার মানেগুলো তাকে দিয়ে দিতা, সেটাকে রাখতো তার লাইব্রেরিতে। কালচারটা হয় না। হ্যাঁ, কালচারটা হয় না। হ্যাঁ। এখন বিজ্ঞানীরা কি সুন্দর বাহাবা দিয়ে বলে যে ব্রেনের 97% আনইউজড। কেউ কিন্তু কথা বলে না যে তাহলে 100% দেওয়া হয়েছিল কেন।
বলে কেউ? কি বলে? তা কিন্তু বলে না। বিজ্ঞানীরা তা 4 থেকে 5% ব্যবহার করে। তবে যারা খুব খুব বেশি গবেষণা করে তারা বলে যে মানুষের জ্ঞানের উপর লিমিটেড। হ্যাঁ, ওই তো মানুষকে বোকা বানায়। আরে ডানের জিনিস তো দেওয়াই হয়নি। দেওয়াই হয়নি, কারণ প্রত্যেকটা মানুষ তো আদম সন্তান। প্রত্যেকটা মানুষ আদম সন্তান। আদমকে আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম শিখিয়েছেন। নাম শেখানো মানে তার পরিচয়ও জানিয়ে দিয়েছে। আদম নারকেল গাছ বললে সেই গাছটা কি করে তা সব জানে। সুপুরি গাছ বললে সে জানে যে এটার দ্বারা কি হয়, তাই এটা সুপুরি গাছ। বুঝেছ? গাছ তোর নাম কি? ফল পরিচয়। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে একটু সামনে আনো। তাহলে ডান বলয় খেয়াল করো, মানে মিসিংটা কোন জায়গায় আটকে আছে। ডান বলয়কে দেওয়ার জন্য যে পাঠ্য আমাদেরকে দেওয়া হয়েছিল, বলো ইফাত, ডান বলয়কে দেওয়ার জন্য মানে আমরা যদি আবৃত্তি করতাম আমাদের কান শুনতো। এখন যেমন আমি আবৃত্তি করছি, কানও শুনছে। কান শুনে, কারণ কানই কিন্তু মিডিয়া অফ মেমোরি, মিডিয়া অফ টু গো টু দ্য ব্রেন। স্মরণবাহক বলো আর স্মরণবহ বলো, বুঝছো জিনিসটা? তো এই মেকানিজমটা তো আল্লাহ ঠিকই দিয়ে তুমি পড়বা, যে কারণে আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে যে না তুমি নিঃশব্দে পড়বা, না তুমি চিৎকার করে পড়বা এমনভাবে যেন তুমি নিজে শুনতে পাও, কান শুনতে পায়। তাহলে কানের একটা ভূমিকা আছে, ইন্না সামআ ওয়াল বাসারা। তা ভূমিকা সেই করবে, সে ওটাকে মগজে নিয়ে যাবে। তো এখন সেখানে যদি সে এই যে আলেমা, এটা যখন আমি আরবিতে পড়লাম, সঙ্গে সঙ্গে যদি এই অবগতিটাও থাকতো আমার যে আলেমা মানে জেনেছেন, তাহলে মগজ এইটাকে, কারণ মগজের ধর্মই হলো অর্থহীন কোনো জিনিস সে রাখে না। যেটা তার কাছে আনইউজ মনে হয়, এটা প্রসেসর তো, সেটাকে সে ফেলে দেয়। তাহলে কি হতো? ডান বলয় পুরো ভরপুর থাকতো। কিভাবে ভরপুর থাকতো? আমরা যখন এটা পড়তাম, এটার শব্দগুলোর মানে আমরা জানতাম, তারপরে জয়নিং কানেকশন মানে ওয়ার্ড কানেকশনটা জানতাম মিনিমাম। এটা জানা থাকলে কি হতো, যখনই আমি এখন ওর মুখে শুনলাম একটা কোরআনের কথা, সঙ্গে সঙ্গে আমার মগজ চালু হয়ে গেল। খেয়াল করবা, চালু হয়ে গিয়ে সে তার লাইব্রেরি থেকে খুঁজে বার করলো, এটা তো আমি জানি। সে তোমার মনকে বাম বলয়কে দিল। বাম বলয় সে তো মনকে বললো, মন বাম বলয়কে দিল। প্রস্তুত হয়ে যায় আলমগীরের মাথায় নাকে একটা ধাম করে ঘুষি মেরে দিলাম। তুমি এই উল্টো কথা বলেছো কেন? কারণ কথাটা ওই রকম না, কথাটা এই রকম। এবং সেটাই ওয়াতাওয়াসাও বিল হক ওয়াতাওয়াসাও বিস সাবর। একে অপরকে বলবে তাই যা হক থেকে বলবে, একে অপরকে বলবে ভাই থাকো অবিচল। তো এখন তো আমি ঘুষি মারার কথা বললাম, বরং আলমগীর তুমি কথাটাকে যেভাবে বুঝেছো ভাই, ব্যাপারটা বোধহয় এরকম না, আমি যেভাবে শিখেছি আমি তোমাকে জানাই, তারপর দুজনে মিলে করি যেটা লজিক্যাল কোনটা। কারণ আমাদের তো কোরআনে আসতে হবে। কারণ আমরা 213-তে কী পড়েছি, যে তার জীবনের যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবে কোরআন থেকে, তাকে আল্লাহ পরিচালিত করবে। সে এজেন্ট পাবে, তাকে আল্লাহ পরিচালিত করবে। এখন আসো আমাদের বেলায় কি হয়েছে। আমরা হাফেজি পড়াই, কথাটা বোঝো, হাফেজি পড়াই। খেয়াল করো, যেখানে মানে বুঝতে দেওয়া হয় না, অর্থহীন। তাহলে এইটা অর্থহীন কিছু মনে করো। এখন ওই যে আমাকে সৌদি আরবে গেছিলাম, এক দোস্ত ডাকছে, দোস্ত খুব দাওয়াত করছে, আমাকে অনেক কিছু খাওয়াবে। গেছি সিরিয়ান, তো গেছি দাওয়াতে। তো ও একেবারে খুব সুন্দর করে দস্তরখান বিছিয়ে টিছিয়ে বসলাম 2 বন্ধু। ও আনলো ধপাস করে একটা কাপড়ের গাঁঠি ফালাইলো, কথা বলছো। তারপরে বিরাট এক বাটি নিয়ে আসলো,
সাদা সাদা কি যেন, তারপর আমার পাতে দিল, বা ও কথা বুঝছো, উপরে একটা ওই যে আমাদের দেশে নীল ডিব্বা ইয়া পাওয়া যায় না, জয়তুনের তেল, অলিভ অয়েল, ওই একটা টাস করে খুললো, স্পেনের খুলে ওটা ঢাললো, কথা বুঝছো। তারপরে ওখান থেকে রুটি বার করলো, সে রুটি ছিঁড়লো, ছিঁড়ে ওর মধ্যে চুবালো, ও মুখে দিয়া কি চাক্কুম চুক্কুম করে খাচ্ছে। ফুল ফুল ফুল, বুঝছো, মানে ও যে কি খাচ্ছে ও নিজেই বুঝতে পারছে না। আমি ওই রকম একটু মুখে দিলাম, মুখে দিয়ে বললাম যে এর মধ্যে মজাটা কোথায়, এর মধ্যে স্বাদটা কোথায়? কারণ স্বাদের যে প্র্যাকটিস আমার মগজ জানে, সেটা তো এটা না। এটা ওনাকে লবণ দিয়ে খাই না এটা? এই জিনিসটাই এমনিতে ছাত্র জীবনে বোঝা যায়, যে জিনিসটা মুখস্থ না বুঝে মুখস্থ, মানে আমি আমার কথা বলছি, হ্যাঁ, ওই জিনিসটা ভুলে তাই গেছি। তো হয়। বলে রাখে না তো মগজ, পরীক্ষার হতে ওটা এই লাইনে আগে ওইটা বুঝতে পারতাম তো, ভুলে গেছি। মগজ রাখবে না। কিন্তু তাকে যদি তুমি লজিক্যাল কিছু দিতা যে এইটা লজিক্যাল, এটা কিন্তু ইউ শুড কিপ, হ্যাঁ, এটা যদি তোমার এটা তোমার মগজে রাখতে হবে, তাহলে সে যত্ন করে রেখে দিত, জীবনে আর ভুলতা না। যদি এখানে ডান বলয়ের ভূমিকা থাকতো। আচ্ছা, এখন ডান বলয় কি করে? সে তো অধিচেতনা, সে তোমার যাকে বলে যে অদৃশ্য জগতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে পারে, যেটা বাম বলয় পারে না। বাম বলা শুধু রিসিভার। শুধু কাজ, এই কাজ, এই যে পড়ছি, এই যে হাত হাত নাড়ছি, কথা বলছি, ও ইনস্ট্যান্ট কাজ। এই উপর ইনস্ট্যান্ট যেটা, কথা বুঝছো। এখন এই ইনস্ট্যান্ট কাজকর্মের মধ্যে যদি আমার ডান বলয়ের গাইডেন্স থাকতো, তাহলে তো হয়ে গেছিল। বুঝেছ? এই জন্যে আমাদের অধিকাংশ যারা ধর্মগুরু বা ধর্মের মানুষেরা, তারা আসলে কোরআনের যে মূল বার্তাটা বোঝেন না। কথা বুঝছো, তর্জমা পড়ে হয়তো কিছু শেখেন, হয়তো কিছু এখান থেকে একটা বোধ নেন, কিন্তু সেটা ওই বাঙালির কাছে আরবি ফুল আর জয়তুনের তেল আর রুটি। আর এই ফুল কি জানো? শিম বিচির গুঁড়া, শিম বিচির বেসন। এখন তোমার যদি বেসন আর তার উপরে একটু তেল ছিটায়, জয়তুনের তেল ছিটায়, আর রুটি হাতে দিয়ে বলে যে খাও, ক্যা খানা হ্যায়, হ্যাঁ, এক নম্বর খানা। হ্যাঁ, সুদানিদের এক নম্বর খাবার, সুদানিদের। আমি বলি সমস্ত আরবদের দ্য বেস্ট। আর আছে তো যেটা তোমার ইয়া, যেটাকে বলে যে খবুজ, খবুজ, ওইটাকেই হুম্বুস বলে, বুঝছো। আচ্ছা, ওটাকে ফুল বলে। হ্যাঁ, হ্যাঁ। আর হলো ক্যাপসা, ক্যাপসা তো জানোই, ক্যাপসা তো জানো, ক্যাপসা খাইছো? ক্যাপসা, ক্যাপসা তো জানো, সেই বিরিয়ানি উপরে একটা ছাগল বসানো। চলো, তাহলে এখন এই সবের সাথে আমাদের যে সম্পর্কটা কিছুতেই হয় না, হয় না এই কারণে যে আমাদের ডান বলয়ে এই অভিজ্ঞতা, এই আলেমটা, এই আলেমা নাই। এটাকে ডিকশনারি করে হ্যাঁ, ডিকশনারি এটা এখানে থেকে যেত যদি এর সাথে লজিক থাকতো। মানে মগজের কাজটা হলো কি, যেমন এই হাফিজি পড়তে ভুলে গেছে কেন? কারণ এই যে আলেমা মানে কি সে জানে না, তো এটা রাখারও গরজ বোধ করে না। কিন্তু সে যদি জানতো যে আলেমা মানে জেনেছেন, তখন তার নিজের কাছেই প্রশ্ন আসতো, আমি কি জেনেছি? তখন বাম বলায় বলতো, তুমি জেনেছো এই যেটা আল্লাহর কথা। ক্রসিংটা বুঝছো? যেই মগজ আমাকে ইউজুয়ালি কাজ করায় সেটাতে, সে কি বলতো, এটা আল্লাহর কথা। ও আল্লাহর কথা, ডান বলায় সিরিয়াস হয়ে যেত, যত্ন করে রেখে দিত। আর তাও তো উতি উকুলাহা কুল্লাহিন, দিয়ে যেত যখনই প্রয়োজন তোমার, তখনই মনে করিয়ে দিত। তো টোটাল মেকানিজম তো অফ। এটা আসলে ওই সময় যে সমস্ত হাফেজ ছিল তারা তো নিশ্চয়ই সবই জানতো ওই সময়ে, ওই সময়। হ্যাঁ।
হ্যাঁ, তা এখন বাঙালির কাছে যদি বাঙালি পুঁথি শোনা, বাঙালি বুঝবে না? ওদের তো ভাষাই ছিল এটা, তাই না? আমাদের যে শুয়োরের বাচ্চা লেখা তুই এটা চুমা দিলাম, হ্যাঁ, আরবিতে লেখা, আরবিতে বুঝি লেখা, নাই, হ্যাঁ। চুমা দিছি, অক্ষরে অক্ষরে লিখি। তারপর ব্রেক নেওয়া যায়। গান বলে আমি বানাই। হ্যাঁ ভাই, একটা ব্রেক নেন। হ্যাঁ, এই তো শেষ করি। তাহলে আমরা এখান থেকে কালা লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বাসায়রা, এই বাসায়রা নিয়ে আমরা বলছিলাম যে বাসায়রা এটা তো দৃশ্যমান। বাসায়রা মানে এটা তো দৃশ্যমান, তুমি জেনেছো যা না অবতীর্ণ করেছেন এই সব আর কেউ, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, বাসায়রা তো দৃশ্যমান। এটা এড়াবে কিভাবে যে এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়? যে কটা অলৌকিক নিদর্শন আমি দেখিয়েছি তোমাকে। নদীর পানি রক্ত বানিয়ে দেওয়া কার পক্ষে সম্ভব? এতক্ষণ যা বলছেন এই শব্দের ব্যবহারটা ঠিক জায়গায় বসেনি, এই জন্যই বলছেন। হ্যাঁ, বুঝছো? বা ইন্নী লা আযুন্নুকা, আর এখন আমি নিশ্চিত মনে করি তোমাকে। বলো, ওয়া ইন্নী, এবং নিশ্চিত বা কার্যত আমি, লা আযুন্নুকা নিশ্চিত মনে করি তোমাকে, ইয়া ফিরাউন, হে ফিরাউন, মাসবুরা, হ্যাঁ, এক হতভাগা তুমি। এখানে তো নাম আকারে এক হতভাগা তুমি। তার মানে এগুলা দেখেও তুমি বুঝলে না যে আল্লাহ কে? আলহামদুলিল্লাহ। তো এখানে একটু ব্রেক নেই আমরা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার কফি খাবেন নাকি? কফি দাও, একটু খাই। কফি থেকে আছে? ও সেইটা দূর ও পাবো। আরে না, তুমি পাঠিয়ে দাও, আমি আর কিছু খাবো না। না না বা পৃথিবীতে 100% ইউজ করে ব্রেন হলো মানুষ আছে একটা, যেটা না, কোরআন ছাড়া সম্ভব না।